ছুটছে দারুণ। সকাল থেকেই সেজে উঠেছে মোহনবাগান তাঁবু। সবুজ মেরুন পালতোলা নৌকো ছুটছে দারুণ। বাগান সমর্থকদের এই কথার এই অনুষ্ঠানের জন্যই তো সারা বছরের অপেক্ষা। প্রাক্তনদের ম্যাচ দিয়ে শুরু হয় 29শে জুলাই উদযাপন। 1911 সালের এদিনই শিল্ড ফাইনালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে শিল্ড জিতেছিল মোহনবাগান। সেদিনের স্মরণেই প্রতি বছর 29শে জুলাই ক্লাব তাঁবুতে পালিত হয় মোহনবাগান দিবস। অনুষ্ঠান শুরু হয় প্রাক্তনদের ম্যাচ দিয়ে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ পুরস্কারে সম্মানিত জানানো হয় মহিলা বিশ্বকাপের ফাইনালে দেশকে তোলা বঙ্গকন্যা ঝুলন গোস্বামীকে। তবে সকলকে ছাপিয়ে বহুদিন পর বাগান তাঁবুতে পা রাখলেন বাগান জনতার নয়নের মণি, ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। খোশ মেজাজেই দেখা গেল ময়দানের বাবলুদাকে। মাঠ সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ফুটবলার চুনি গোস্বামীর সঙ্গেও বেশ কিছুটা সময় কাটাতে দেখা যায় তাকে। সম্মানিত হয়ে আপ্লুত বাবলুদা বলেন, চুনিদার হাত ধরে ক্লাবে আসা সেটা আজও ভুলিনি। ক্লাবকে কতটা কি দিতে পেরেছি জানি না, তবে সমর্থকরা আমায় মনে রাখায় আমি আপ্লুত। পাশাপাশি অতীত সাফল্যের স্মৃতিচারণাও করেন সুব্রত। জানান ড্রেসিং রুমই এখনও তার কাছে সবচেয়ে বড় সম্পদ। যে কোনো অ্যাওয়ার্ডই হোক না, অ্যাওয়ার্ডের কোনো তারতম্য ক্লাসিফিকেশন থাকে আমার জানা নেই। যে কেউ অ্যাওয়ার্ড দিচ্ছে, যখন একটা প্রতিষ্ঠান যখন দিচ্ছে, একটা ধরো কোনো রাজ্য দিচ্ছে, একটা কোনো সরকার দিচ্ছে, তার এই যে সাফল্যটা বা তার এই যে স্বীকৃতিটা যেভাবে দিচ্ছে, এটা তো মূল্য আছে। এর মূল্য তো মানে করা যাবে না, ক্লাসিফিকেশন কিছু করা যাবে না যে এটা ফার্স্ট ক্লাস, ওটা সেকেন্ড ক্লাস, এরকম করা যাবে না। যে কোনো স্বীকৃতি আমার কাছে, আমি মনে করি যে নিশ্চয়ই কিছু আমি করেছি, তাই আমি কিছু পাচ্ছি, স্বীকৃতি পাচ্ছি। সুব্রত ভট্টাচার্য কৃতি খেলোয়াড়, সে মোহনবাগান ক্লাবের অনেক অবদান করেছেন এবং তার এটা প্রাপ্য। আজকে মোহনবাগান রত্ন পাওয়ার জন্য তাকে আমি আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সে যোগ্য মানুষ। মোহনবাগানের অবদান ফুটবলের প্রতি অপরিসীম। এর সাথে সাথে নিশ্চয় অন্য একজন ইস্টবেঙ্গল ক্লাবের নাম করতে হয়, তারা আমাদের সাথে আছে, কিন্তু অনেক কমভাবে তারা আমাদের ছোট ভাই হিসেবে আছে। কিন্তু আমি মনে করি মোহনবাগান ক্লাব যার অবদান আজকে অনস্বীকার্য ভারতীয় ফুটবলের পক্ষে, এবং অবশ্যই তার ইতিহাস এবং ঐতিহ্য এবং কৃষ্টি এত পুরনো। সেই জন্যই 29শে জুলাই আমাদের মোহনবাগান দিবস বলে পরিচয় আমরা অন্য কাছে।